يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে অগ্রহায়ণ মাসের মাহফিল চরমোনাই প্রথম দিন মাগরিবের পরে প্রথম বৈঠকে রব্বুল আলামিন সুস্থ সহি সালামতে আমাদেরকে বেহেশতি পরিবেশে বেহেশতের বাগানে বাসার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, নেয়ামত আমার পক্ষ থেকে যখন পাও নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। অর্থাৎ নেক কাজ করার আল্লাহ আরো তৌফিক দান করবে। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতি পরিবেশে বেহেশতের বাগানে জীবনের একটা সময় রব্বুল আলামিন কবুল করছেন। শুকরিয়া তান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। চরমনের মাহফিল প্রতিষ্ঠা করে গেছেন দাদাজান রহমাতুল্লাহি আলাইহি। কেন করছিলেন? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে এখানে একমাত্র উদ্দেশ্যই হলো আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি, আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক তৈরি করা, আল্লাহর মোহাব্বত ভিতরে পয়দা করা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ,
রব্বুল আলামিন বলছেন যারা মুমিন সব জিনিসের চেয়ে আল্লাহ বলতেছেন আমাকে বেশি মহব্বত করে। আল্লাহর মহব্বত পয়দা করার জন্যই এই মাহফিলের ব্যবস্থা আল্লাহর কুতুবরা করে গেছেন। ধারাবাহিকভাবে চলছে, আল্লাহ কবুল করলে চলবে। আব্বাজানের কথা মনে আছে, বলছিলেন এমন একদিন আসবে যেদিন আমি থাকবো না। আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে। আল্লাহর কুতুব আমাদের মাঝে নাই, মাহফিল চলছে। এমন একদিন আসবে আমরাও থাকবো না। আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে। তবে কথা হলো থাকবো তো না, আর কোনোদিন আসাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন চরমনাই ময়দানকে আল্লাহ কবুল করছেন। আজকে একটা লোক দেখার সময় বলতেছে, হুজুর আল্লাহর বান্দার নতুন চরমনাইতে আসছে। আজকেই মনে হয় সর্বপ্রথম চোখের থেকে আল্লাহ পানি ফেলাই। এই ময়দানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক বরকত রাখছেন। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন সহিভাবে কিয়ামত পর্যন্ত কবুল করেন। তা দাদাজান রহমাতুল্লাহি আলাইহি এই মাহফিল প্রতিষ্ঠিত করে গেছিলেন। এই দূরে মনে ওদিকে শব্দ হয় না, যে খেয়াল করো মাইকেলারা যারা, আলহামদুলিল্লাহ এদিকে শব্দ ভালোই আছে, কিন্তু ওই দূরে কারা জানি ওখানে বলতেছে মনে হয় শব্দ হয় না, এরকম শব্দ পাওয়া যাইতেছে। আচ্ছা দেখতেছে, আপনারা ধৈর্য ধরেন, আল্লাহর মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম দিন মাহফিল আব্বাজান বলতেন, দাদাজানের নিয়ম ছিল মারেফাতের বয়ান একটু বেশি করতেন। দ্বিতীয় দিন শরিয়াতের বয়ান একটু বেশি করতেন। আর তৃতীয় দিন মাদ্রাসা সহ অন্যান্য বিষয় আলোচনা একটু বেশি রাখতেন। আব্বাজান বলতেন আল্লাহর কুতুব যে নিয়ম রেখে গেছেন, আমরা আল্লাহর ফজল করমে সেই নিয়ম অনুযায়ী এই প্রতিষ্ঠান চালাবার চেষ্টা করতেছি, বাকি আল্লাহর ইচ্ছা। তাই মারেফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। বর্তমানে কিন্তু বাংলাদেশের ভিতরে অভাব নাই মারেফাতের দাবিদার। আবার ভিন্ন আরেক দল দাঁড় হয়েছে শরিয়াতের দাবিদার। হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, শরিয়াত এবং মারেফাত এ দুইটা ভিন্ন কোনো জিনিস না। যেমন একটা উদাহরণ দিয়ে তিনি বলছেন, যেমন আব্দুল করিম একটা মানুষ, দুইটা জিনিস মিলেই কিন্তু তার নাম আব্দুল করিম। তার রূহ আছে, শরীরও আছে। রূহ যদি না থাকে তাকে কেউ আব্দুল করিম বলবে না, বলবে আব্দুল করিমের লাশ। আর শরীর যদি না থাকে, রূহ এ জগতে থাকবে না, রূহ জগতে চলে যাবে। তাহলে দুইটা জিনিস মিলে যেরকম নাকি আব্দুল করিম, এরকম আমলের দুইটা দিক আছে। একটা হলো বাহ্যিক, আর একটা হলো গোপনীয়। তাই বাহ্যিক আমলকে বলা হয় শরিয়াত, আর গোপনীয় আমলকে বলা হয় মারেফাত। একটা ছাড়া আর একটা চলতে পারে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব। যেই নামাজের ভিতরে খুশু খুজু, একাগ্রতা না থাকবে, হুজুরি কলব না থাকবে, নামাজ পড়বে কিন্তু তার নামাজ হবে না, তার নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের জন্য জাহান্নাম।
নামাজ পড়ছে তার জন্য জাহান্নাম, মানে আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যেই নামাজি নামাজ পড়বে মানুষকে দেখাবার জন্যে, এটা কি ভিতরের অবস্থা না বাহিরের অবস্থান? ভিতরের না? কারণ আপনি কি মানুষকে দেখাবার জন্য কি নামাজদার হয়েছেন, না আল্লাহর জন্য নামাজদার হয়েছেন? এটা কি বাহ্যিকভাবে বোঝা যায়? এটা কোথার অবস্থা? ভিতরের অবস্থা। তাহলে আপনার ভিতরের অবস্থানের উপরে ভিত্তি কইরা তার জন্য জাহান্নাম। তাহলে বোঝা গেল বাহ্যিক আমল যেরকম নাকি নামাজের ভিতরে বাহ্যিক কতগুলো ফরজ আছে না? কথা কয় না? কাপড় পাক, জাগা পাক, কেবলামুখী হওয়া, এই যে কতগুলো আমল বাহ্যিক, এই যদি একটাও না থাকে নামাজ হবে? আর যেই নামাজের মধ্যে খুশু খুজু হুজুরি কাল্ব থাকবে না, সেই নামাজটাও নামাজ হবে না। আর হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম 2 রাকাত নামাজ যদি জীবনে পড়া যায়, তাকবীরে তাহারিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত, মুহূর্তের জন্য তোমার দিল এদিক ওদিক হয় না, মানে দুনিয়ামুখী হয় নাই, দিলটা আল্লাহমুখী হয়ে আস। এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এই নামাজটা কি বাহ্যিক না ভিতরের? কোথার? তাহলে বোঝা গেল আমলের কতগুলো বাহ্যিক দিকে আছে এবং ভিতর কতগুলো দিকে আছে। কথা ঠিক না? নামাজ, রোজা, হজ, যাকাত বাহ্যিক আমল। আর কলবের ভিতরে কেব, হিংসা, রিয়া, হব্বেজা, হব্বে মাল, এইবার রাগ, এই অজব, এই যে কতগুলো গোপনীয় যে আমলগুলো আছে, এগুলো দূর করাও তো ফরজ। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন যে বাতিনি এবং জাহিরি এই 2 আমল মিলেই তার নাম হলো শরিয়াত। তার নাম কি? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলছেন, কেউ যদি শরিয়াতের দাবিদার হয় মাআরিফাতকে অস্বীকার করে, ফাসিক। সে কি? আর যে নাকি শরিয়াতকে অস্বীকার করে মাআরিফাতের দাবিদার হয়, কাফের। সে কি? কাফের। ওমান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। আর যে নাকি বাহ্যিক এবং গোপনীয় আমল দুটোটাকে একত্রিত করবে, সে হইল কামেল। তাহলে দুটোটা দরকার আছে না নাই? কিন্তু বর্তমানে একদল বের হয়েছে মাআরিফাতি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, পর্দা নাই, সুন্নাত নাই। কথা ঠিক কিনা? তারা বলতে চায় আমরা মাআরিফাতের কামেল হইছি। এরপরে অনেকে আবার এই মাআরিফাতের কামেল যারা দাবি করে, এরা বলতে চায় যে আপনাদের পীরের কাছে যাওয়ার পরে আপনারা কি পাইলেন? আমরা আমাদের পীরের কাছে যাওয়ার পরে আমাদের কলবের ভিতরে আঙ্গুল দিয়ে একটা টান দিয়ে দিস, এখন আমাদের কলব দেখেন ঠক 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 করে লড়তেছে। তাহলে আমরা কামালিয়াতি দরজায় পুষে গেছি। কথা বোঝেন নাই? আমার বাজানদেরকে বলবো, কলব লড়াই কি কামালিয়াতি দরজার কোনো পরিচয়? কথা কয় না। আজীবনে কলব না লড়লে জাহান্নামের হুকুম কয় বছর? 1 মিনিট, 1 সেকেন্ড। কিন্তু 1 ওয়াক্ত নামাজ যদি ছাড়িয়ে দেয়, জাহান্নামের কোনো হুকুম আছে না? একবার যদি ইচ্ছে করে বেপরদা হয়, জাহান্নামের হুকুম আছে না নাই? এই যদি কেউ এইভাবে এক কথায়, সেগুলোর জন্য জাহান্নামের হুকুম আছে। আবার একদল বের হয়েছে, তারা বলতে চায় যে আমরা এখন এমন এক তবকায় বলছি লা মাকান, এখন আমার নিজের অস্তিত্ব নাই, এখন আমার নামাজ রোজার লাগে না। নাউজুবিল্লাহ। এই একদল আছে না নাই? এরকম বিভিন্ন ধোঁকাবাজির কোনো অভাব নাই। এই জন্য চরমনাইতে যারা আসছেন, অনেকে দেখা করলো হুজুর নতুন চরমনাইতে আসছেন চরমনাইতে কি নিয়ে যাবেন? ইসলাম সম্পর্কে পুরো ধারণা নেই, আল্লাহর ফজলে যাওয়া লাগবে এবং ইসলাম অনুযায়ী চইলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না? তাই মাআরিফাতের দাবিদাররা আমাদেরকে নিয়ে অনেক সময় হাসাহাসি করে, অনেক সময় তারা বিভিন্ন ধরনের বাজে মন্তব্যও করে।
করে কি করে না? ওই তারা বলতে চায়, উদাহরণ দিয়ে আব্বাজান বলতেন, কথাটা খুব সুন্দর লাগে আমার কাছে। নারিকেল আছে না, নারিকেল, এই নারিকেলের ছোবলা, ওর ভিতরে কোনো স্বাদ রস আছে কিছু? কিন্তু নারিকেলের ভিতরে পানি, নারিকেল মজা। এখন মারেফতের দাবিদাররা বলে শরিয়াতি যারা আলেম তারা ওই নারিকেলের ছোবলা চাবায়, এরা কষ পায়, রস বলতে কিছু পায় না। আসলে নারিকেলের মজা সব ভিতরে, ওইটা ভাই আমরা। এই জন্য ওরা বলতে চায় যে কালাম হলো এই 90,000, বুঝছেন? তাই ওই মারেফতের দাবিদার ওরা বলে আমরা পাইলাম 60,000 আর শরিয়াতে আলেমরা পাইছে 40,000 না 30,000, যা বলে। কথা ঠিক না বেটি? আব্বাজান রহমতুল্লাহ কি সুন্দরভাবে বলতেন যে এই মানে ধোকাবাজের দলেরা, ধ্বংসপ্রাপ্তরা, তোমরা যে এই কথা বলতেছো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম 90 না 60 না 30 তুমি জানলা কেমনে? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে 90,000 কালাম করছেন। এই 90,000। আচ্ছা তাহলে আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেরাজে গেছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল কে? কেউ ছিল? ওই বেদাতি কোনো ফকির ছিল? এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সবচেয়ে আল্লাহর নৈকট্যের সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, তিনি তার সঙ্গী ছিলেন মেরাজে। কিন্তু একটা জায়গা যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ রাসূল, এখন সামনে আপনার একা পথ চলতে হবে, সামনে আমার এক পা দেওয়ার শক্তি নেই, যদি এক পা আমি বাড়াই সঙ্গে সঙ্গে আমি জ্বলে ধ্বংস হয়ে যাব। তাহলে জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত যাইতে পারে নাই। তাহলে ওই যে বেদাতি, নামাজ নাই, রোজা নাই, যারা শরীয়তের ধার ধরে না, ওরা কেউ ছিল? তাহলে তখন আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে কথা হইল, কত কথা হয়েছে, এটা বেদাতিরা জানলো কীভাবে? কি জোরে বলে, কথা ঠিক না বেঠিক? এ সম্পূর্ণ ধোঁকাবাজি। এবং সবে মেয়েরাজে কি কি হয়েছে সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আইসা সব জানাইয়া দেয় নাই? সব জানছেন, জানাই দেয় নাই? তাইলে এই যে কথাগুলো বলতেছে, এ একটাও কোনো যুক্তি আছে? এ সব অযৌক্তিক কথা। আসলে মূল ব্যাপার হলো ওরা মারেফত পাইছে ঠিক, পরিচয় পাইছে, মারেফত শব্দের তো পরিচয় লাভ করা, পরিচয় পাইছে ঠিক, শয়তানের পরিচয় পেয়েছে, আল্লাহর পরিচয় পায় নাই। কার পরিচয় পায় নাই? শয়তানের পরিচয় পেয়েছে। এই আলো দুই প্রকার, একটা শয়তানের আলো আছে না, নূর, কয় না নূর, শয়তানের নূর আর আল্লাহর নূর আছে না? এক পদের কিন্তু আছে শয়তানের, ওই যে ধোঁকা দেওয়ার জন্যে, ধ্বংস করার জন্যে। ওই যে বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ দেখে একটা মেঘ তার উপরে ছায়া দিতে দিতে যাইতেছে, মেঘ। তিনি চিন্তা করলেন ব্যাপার কি, নবীদেরকে ছাড়া মেঘে ছায়া দিছে, এরকম তো কোনো ঘটনা শুনিও নাই, দেখিও নাই, তাহলে আমাকে মেঘে ছায়া দেয় কারণটা কি? তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওইটা যখন উপরে ফুঁক দিয়েছেন, দেখে মেঘ নাই, পরিষ্কার। ব্যাপার কি? হঠাৎ দেখে বুড়া এসে সামনে দাঁড়াইছে। এই বুড়া, কে তুমি? কলে হুজুর আমি ইবলিস, শয়তান। কলে উপরে মেঘে ছায়া দিছে কে? কলে হুজুর আমি। বলে ওরে বদমাইশ, তাই তুই এ ধোকা দিয়ে আমাকে ধ্বংস করতে চাইছো? এখন ইবলিস বলতেছে, হজরত আসলে এলেমের কারণে আজকে আপনি বাইসে গেছেন। কী কারণে? এলেমের কারণে আজকে আপনি বাইসে গেছেন, জ্ঞানের কারণে। তিনি বলতেছেন, ওরে খবিস, যদি এলেমে আমাকে বাঁচাইতো তাহলে আগে বাঁচতি তুই। কারণ ইবলিসের সে বড় জানুন না পাণ্ডিত আছে কিনা? এই যে আসমানি 104 কিতাব, এই 104 কিতাবের এলেম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছে। ইবলিস এত বড় জানুন না পণ্ডিত, এখন ও তো এলেম হওয়ার কারণে ও কি নাজাত পাইছে? বরঞ্চ চিরতরে জাহান্নামের হুকুম পাইছে। তাইলে এলেমে যদি বাঁচাইতো তোকে আগে বাঁচাইতো, এলেমে বাঁচায় নাই,
আল্লাহর রহমতে আল্লাহ আমাকে বাঁচাইছে। তখন ইবলিস বলতেছে, হুজুর আসলেই আল্লাহর রহমত আপনার উপরে আছে, নাহলে এই পদ্ধতিতে কত দরবেশগিরি শেষ করছে হুজুর। এই আল্লাহ মাফ করুক, আমাদের সর্বনাই কিছু থাকতে পারে, একটু হালাত দেখায় বিভিন্ন সময়। তাই ওই হালাত একটু যদি জজবা গোলবা এই হালাত যদি একটু তৈরি হয়, তখন লোকজন একটু সম্মান করে, একটু মোহাব্বত করে, একটু চা খাওয়ায়, আবার একটু পান খাওয়ায়, আবার একটু হাদিয়া তহবা দেয়। এখন যদি হালাত ওই ব্যতিক্রম নাও হয়, তারপর আমি ইচ্ছা করি না দেখাইলে তো ওই এইটা থাকে না। আর কথা বোঝেন নাই? হালাত কি সবসময় একরকমের থাকে? একরকমের থাকে, বিভিন্ন সময় পরিবর্তন হয় না। তো এখন এই বিভিন্ন সময় এখন কি করবে, এখন তো হালাতের পরিবর্তন তো আসে না, এখন জোর করিয়ে দেখায়। এখন এইটা যে দেখাইছে শয়তানে দখল করছে। কে দখল করছে? যদি কেউ ইচ্ছা করিয়া একটা চিৎকার মারে, নামাজের ভিতরে চিৎকার মারে, নামাজটা শেষ। নামাজ কি শেষ। এরপরে কেউ যদি দেখাবার জন্য চিৎকার মারে মানুষকে যে আমার ভিতরে অবস্থা নাই, কিন্তু মানুষকে দেখালাম, তাহলে কি হইল? হারাম কবিরা গুনাহ হইল। হ্যাঁ, হারাম কবিরা গুনাহ করে তোমার দরবেশেই তুমি শেষ। বরঞ্চ আল্লাহর ওলিদের আল্লাহর কুতুবী ইতিহাস বলে দেখা যায়, হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই দেখেন আল্লাহর ওলিরা কীভাবে তাদের কারামতকে গোপন করতেন। তিনি ট্রেনে যাইতেছেন খাদেম সহ, ওই যে ছোট বাচ্চা সাথে, ট্রেন চলতেছে, বলতেছে আব্বা পানি খাবো, পানির পিপাসা লাগছে। এখন পানিও নাই। আল্লাহর কি কুদরত, হঠাৎ ট্রেনটা থাইমে গেছে। যেখানে থামছে ঠিক দরজার সোজাসুজি একটা ডিপ টিউবওয়েল। হযরত বলতেছেন যে তাড়াতাড়ি ওই ডিপ টিউবওয়েল থেকে পানি নিয়ে আসো, মেয়ের পানি পিপাসা লাগছে, পানি খাবাই। যখন পানি নিয়ে আসছে, ট্রেন আবার অটো চালু হয়ে গেছে। এখন খাদেম বলতেছে, হযরত আপনারা তো বলছেন আপনার কোনো কারামত টারামত নাই হুজুর, এখন তো এটা জাজ্জলিবেন বাস্তব, এখন কেমন হবে হুজুর, এইটা সুফাইবেন কীভাবে? তখন তিনি বলতেছেন, এই কেরামত তো আমার না, এটা হইলে তো আমার মেয়ের হবে, কারণ পানির পিপাসা তো আমার লাগে নাই, পানির পিপাসা লাগছে আমার মেয়ের, তাহলে হইলে তার হবে, এটা তো আমার না। এইভাবে তারা গোপন করতেন কারামতকে। আর বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে, আল্লাহ মাফ করো আমাকে সহ সবাইকে, যে জজবা তো আসতেই পারে, আল্লাহর ভয় তো ভিতরে পয়দা হইতেই পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এক শ্রেণীর আমার এরকম বান্দাবান্দি আছে, ফাইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, যখন তাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করা হয়, যখন আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, আমার কুদরতের যখন আলোচনা করা হয়, তখন তাদের কলবটা থরথর করে কাঁপে ওঠে, তাদের অবস্থা চামড়া থরথর করে কাঁপে ওঠে। তাহলে এটা তো হইতেই পারে। কথা বোঝেন না কেন? যেমন নাকি একটা লোক যদি ইন্তেকাল হয়, মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন 5 জন বাচ্চা আছে, সব বাচ্চাদের ভিতরে হালাত একরকমের হয়, অনেক পার্থক্য না? একজন দেখবেন যে কান থেকে বেহুশ হয়ে পড়িয়ে যায়, আর যদি আবার চুপ করে বসে তার ভিতরে জজবা হালাত আছে না? তার ভিতরে বাপের ইন্তেকালের ব্যথা আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক হুঁশ হারাই ফেলছে, স্বাভাবিক অবস্থান নাই। তিনি তরবারে নিয়ে হাঁটতেছেন আর বলতেছেন, 2-3 জন লোক একাত্রে কথা বললেই কাছে যাই শুনতেন কি বলতেছে, তোরা কী আলোচনা করতেছ? আল্লাহ রাসূল দুনিয়াতে নাই সেটা বলতেছো? এই তরবারি দিয়ে একটা কোপ দিয়ে 2 কেটে দিতে পারে, মানে আল্লাহ রাসূল দুনিয়াতে নাই, এটা সহ্যই করতে পারে না, শুনতেও পারে না, হুঁশ নাই। কেউ ভয়তে আল্লাহর হাবিবের এই দাফন খাবারের ব্যবস্থাও করতে ধারে যাইতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তরবারি নিয়ে ঘুরতে আসে, কথা ঠিক না ঠিক? ওদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একেবারে চুপ, কোনোটা শব্দ নাই। তা তার ভিতরে কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সে জ্বালা কম, ব্যথা কম, বরং আরও বেশি না? তাহলে কি হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে মাঝে মাঝে করে একটা শব্দ বের করতে, কলিজা পুরো শব্দ ভিতর থেকে বের হয়ে যায়। এই যে ব্যথা, এই যে জ্বালা, সবার অবস্থান তো এক না। এই জন্য
সবার ভিতরে হালাত একরকমের না, অবস্থার ভিতরে পার্থক্য আছে, কথা ঠিক না? কিন্তু এই কথা বলার উদ্দেশ্য এটা, খবরদার বাজার, চরমনাইতে আসছেন, আল্লাহ অনেকে নেমাত দান করছেন, কিন্তু ইচ্ছে কইরা নেমাত ধ্বংস করিয়েন না। নেমাত কি করিয়েন না? ধ্বংস করিয়েন না। আর কিতাবের ভিতরে আসছে, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইশক দান করছেন, মোহাব্বতের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, জাহান্নামের ভয় ভিতরে পয়দা হয়েছে, সে যদি তার এই হালাতকে যদি গোপন কইরা এবং ধৈর্য সহকারে সে আটকাই রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের মর্তবা, শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করবে। তাহলে এই জন্য আমার বাজানদেরকে বলবো, যেই কথা বলতে চাইছিলাম, যে এক শ্রেণীর বর্তমানে আছে মারেফাতের দাবিদার, এরা মূলত মারেফাতের পাইছে শয়তানের মারেফাত, আল্লাহর মারেফত পায় নাই। তাই প্রথম দিন মারেফাতের আলোচনা আল্লাহর কুতুবেরা কেন করতেন? আপনি চরমনাইতে আসছেন, যদি আল্লাহর পরিচয় আপনি লাভ না করতে পারেন, তাহলে আল্লাহর মোহাব্বত ভিতরে না ঢুকলে আল্লাহর হুকুম আপনি পালন করবেন কিভাবে? কথা ঠিক না? যেমন আপনি আপনার ওস্তাদের পরিচয় পেয়েছেন, এই জন্য ওস্তাদের মোহাব্বত, ওস্তাদের ভয় আপনার ভিতরে ঢুকছে, কথা ঠিক কিনা? বাপমার পরিচয় পাইছেন, এই জন্য বাপমার মোহাব্বত, বাপমার ভয় আপনার ভিতরে ঢুকছে। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টারের পরিচয় পাইছেন, বড় অফিসারদের পরিচয় পেয়েছেন, এই জন্য আপনার ভয়, তার ভয় আপনার ভিতরে ঢুকছে। যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর পরিচয় লাভ করতে পারবে, সেই আল্লাহর বান্দাবান্দির ভিতরে আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। কি জোরে বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহর মোহাব্বত যেই বান্দাবান্দির ভিতরে তৈরি হয়েছে, সেই বান্দাবান্দি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ হুঁশ থাকতে করতে পারে না, কথা ঠিক কিনা? এই জন্য আশেকরা বলছে না, আশেকারা মিল্লাতু মাযহাব খুদাস্ত, আশেকারা মিল্লাতু মাযহাব হাবজুদাস্ত হাব খুদাস্ত। এই আশেকদের মাযহাব সম্পূর্ণ আলাদা, তারা কিন্তু ওই মাসালা তালাশ করে চলা, এই নজরে তারা দেখে না। তারা দেখে কোন কাজে আমার আল্লাহ বেজার, ওই কাজের কাছে জীবন গেলেও যাবে না। আর কোন কাজে আল্লাহ খুশি, হুঁশ থাকতে, জীবন থাকতে ওই কাজ ছাড়বে না। এইটা হলো আশেকদের নমুনা, এইটা হলো আশেকদের পরিচয়, এইটা হলো আশেকদের তারিফ। এই জন্য বলেন, কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, তাই পরিচয় যদি একবার হয়, ওই তার জন্য সে পাগল হয়। যেমন এই যে আপনার বিবাহের আগে কত মেয়ের ব্যাপারে আপনার প্রস্তাব আসছে না? সব মেয়ের সঙ্গে আপনার বিবাহ হয়েছে? একটা মেয়ের সঙ্গে বিবাহ বন্ধন হয়েছে, এখন ওই মেয়ের সঙ্গে আপনার ওঠা বসা করতে করতে স্ত্রী, এই তার ব্যবহার ভালো, তার আন্তরিকতা আপনার প্রতি, আস্তে আস্তে তার চাল চলন কথাবার্তা এরকম দেখতে 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 আস্তে 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 আপনার মোহাব্বত সেই আল্লাহর বান্দির ভিতরে ঢুকতে রয়েছে। কি ঢুকতে আছে না? ঢুকতে ঢুকতে এক পর্যায়ে অনেকে এসে বলতেছে, হুজুর আমার স্ত্রী অসুস্থ, কইয়ে 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিস। এর অর্থ কি? ওই একজনে গেছিলাম এই মেহেরপুরের দিকে, পাগলের মতো বলতেছে যে স্ত্রী কথা, আল্লাহ আমার স্ত্রী মাফ করিয়ে দিস, আল্লাহ আমার স্ত্রীকে মাফ করিয়ে দিস। মানে সে বলতেছে আল্লাহ আমার স্ত্রীকে মাফ করিয়ে দিছে, এমনভাবে সে স্ত্রীর কথা বলতেছে। স্ত্রী ভালো ছিল দেখেই তো স্ত্রী বারবার আলোচনা করতেছে। আবার এক শ্রেণীর স্বামী, তার আচরণ চাল চলন কথাবার্তা এত সুন্দর, তখন স্ত্রী তার প্রতি পাগল হয়। তখন ওই স্বামী ছাড়া স্ত্রী কিছু বোঝে না। এই পরিচয় হওয়ার কারণেই তো স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত বাড়ছে, আর স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত বাড়ছে। আর অন্য অন্য মেয়েদের ব্যাপারে যে প্রস্তাব আসছিল, এই এক পর্যায়ে সে যদি মারাও যায়, আপনার কিন্তু একটু দেল ব্যথা তো দূরের কথা, একটু চোখে পানিও আসে না। কারণ প্রস্তাবের মাধ্যমে আপনার স্ত্রীর সাথে বিবাহ হয়েছে, তারও তো প্রস্তাব আসছিল, কিন্তু তার সাথে পরিচয় হয় নাই। পরিচয় না হওয়ার কারণে তার জন্য আপনার দেল মন কাঁদবে না। তা আল্লাহর পরিচয় যদি একবার বান্দাবান্দির ভিতরে আসে, ওই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর পাগল না হইয়া পারে না। বলে তা কেমন? আমার মালিকের মহব্বত আপনার আমার ভিতরে কীভাবে আসবে? মালিকের গুণ নিয়ে যখন আমরা মোরাকাবা করব, যে আমার মালিক কি? আর রহমানির রহিম,
আমার মাওলা রহমান রহিম, দয়ালু, মেহেরবান। আমার মাওলা কেমন দয়ালু? আমার মালিক তোমাকে আমাকে কি দয়া করছে, এইটা যখন নাকি আমরা মোরাকাবা চিন্তা করব, তখন দেখবেন আস্তে আস্তে আল্লাহর মোহব্বত আসতে থাকবে। যেমন একটা উদাহরণ, আদমিয়া দাদাইবা জব মুসলমান করদাই আয় খোদা করবা সওয়াব এহসাবর এহসা করদাই। আমার মালিকের দয়া তোমার আমার উপরে কেমন? এই আল্লাহর বান্দারা, এই আল্লাহর বান্দিরা, আমার মালিকের কাছে আমরা কেউ কেউ দরখাস্ত করছি যে মালিক দয়াময় করে আমার রূহকে আপনি মুসলমানের ঘরে দান করেন? কেউ দরখাস্ত করছিলাম? তাহলে দরখাস্ত ছাড়া বিনা চেষ্টায় রব্বুল আলামিন আপনার আমার রূহকে মুসলমানের ঘরে দান করছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। নাকি আমার মালিকের দয়া মায়া কিনা? কথা বলেন। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আপনাকে আমাকে তৈরি করছেন। কেমনে তৈরি করছেন? আল্লাহ বলতেছেন তোর অস্তিত্বের দিকে তুই তাকা। এই তাফাকুর কিন্তু দুই প্রকার, একটা সায়রে আফাকি আর একটা সায়রে আনফুসি। আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করা, চিন্তা করা, আর আল্লাহর বান্দাবান্দি নিজেকে নিজে নিয়ে চিন্তা করা। এই দুই মুরাকাবার মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ হয়। কথা ঠিক কিনা? যখন নাকি বান্দাবান্দি চিন্তা করবে যে আমার অবস্থান কি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে বান্দাবান্দি তোর অস্তিত্বের দিকে তুই তাকা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুই নিজের অস্তিত্বের দিকে তাকাইয়ে দেখ, তুই কোনো উল্লেখযোগ্য দৃশ্যমান কোনো বস্তুই ছিলি না। তুই ছিলি এক কাতরা নাপাক পানি, তাও আবার আমশ্বাস, তাও আবার ভেজাইলা। এই ভেজাইলে পানি তোমার আমার কোনো অস্তিত্ব ছিল? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পানিকে রক্ত দ্বারা জমাট বাজাইছে। কি দিয়ে জমাট করছে? রক্ত দিয়ে জমাট বাজাইয়া বাড়াইয়া তারপর রব্বুল আলামিন এই হাড্ডি তৈরি করছেন। এবার হাড্ডির উপরে আল্লাহ রাব্বুল ফাঁকা সাউনাল ইজামা লাহমা, আবার আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডির উপরে গোশত লাগাইছে। গোশত লাগাইয়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফি আহসানি তাকওয়িম তোমার আমার মতো এত সুন্দর সুরাতের একটা মানুষ তৈরি করছে। কথা ঠিক না? ঠিক। এখন তাকাই দেখেন তো কোন জায়গায় ভুল আছে? কোনো ভুল আছে? এক কান আর এক কানের মাইপে দেখেন, কোনো কিঞ্চিত কোনো মেসকম আছে? এই নাকের দিকে, মুখের দিকে, চোখের দিকে একটু মাইপে দেখেন, কোনো জায়গায় ভুল আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে তোমার আমার এই সুরাত তৈরি করছেন। সুরাত তৈরি করার পর এখন মালিকের দয়াটা কেমন? এই দেখেন কত মানুষ দুনিয়াতে আছে অন্ধ, চক্ষু নেই, কিন্তু তোমার আমার চক্ষু আমার মালিক দান করছেন। কথা কয় না? এই অনেক মানুষ দুনিয়াতে আছে বোবা, কথা বলতে পারে না, তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করছেন। কত মানুষ দুনিয়াতে আসে পাও নাই, হাত নাই, এই তোমাকে আমাকে আমার মালিক সুন্দর পাও দান করছেন, হাত দান করছেন। এরপরে কত মানুষ দুনিয়াতে আসছে এই প্রতিবন্ধী ব্রেন আছে, মানুষ সব ঠিকই আছে, কিন্তু ভালো মন্দ কিছু বোঝে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ব্রেন দান করছেন। এই সব দয়া কার? মুখ খুলে বলেন। তাইলে যে যার জন্য দয়া করে তার প্রতি মায়া আসবে না? আসতে কয় মায়া আসবে না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে এই আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করা। আল্লাহর মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। দেখেন তামাম দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। দেখেন সূর্যটা আল্লাহ কেমনে বানাইল, এইটা নিয়ে চিন্তা করবে বান্দাবান্দি যে এই মাখলুকের খালেককে কেমনে বানাইল, কি দিয়ে বানাইল। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে কি বলছে যে এই সূর্যটা নাকি দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? দুনিয়ার আপনি এক জায়গায় যত বেশি আগুন জ্বালান, আচ্ছা বলেন তো 15, 20, 30 হাত দূর থেকে আগুনের ধাপার গায়ে লাগে? কিন্তু এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। কত মাইল? 9,30,00,000 মাইল দূরে। যেদিকে সূর্যের তাপ উপরের দিকে, তাপ কম নিচের দিকে, ঠিক না? তাহলে তাপ বেশি যেদিকে, সেদিকের চেয়ে কম তাপের যে তাপ
এই 9,30,00,000 মাইল দূর থেকে যখন এই ঠান্ডা জমিনের মধ্যে এই সূর্য যখন তাপ দেওয়া শুরু করে, তখন গরমের দিনে দুপুরে তোমার আমার কলিজা সূর্যের তাপে অস্থির হয়ে যায়, চামড়া পুড়ে কালো হয়ে যায়। ওই সময় টিনের চালের ভিতরে কাউকে যদি 1 ঘন্টা বাইন্ধে রাখা হয়, মনে হয় তালাশ করে আর পাওয়া যাবে না, পাওয়া যাবে? তাহলে এই সূর্যের কত তাপ, তাহলে এই আগুনটা জ্বালাইলো কে, কেমনে জ্বালাইলো? হ্যাঁ, এই চিন্তা করলেই তখন এই খালেকের পরিচয় আসতে থাকবে। এরপরে বান্দাবান্দি চিন্তা করবে, সমুদ্রে দেখতেছি পানি ভাটা হইতেছে, জোয়ার হইতেছে, এই ভাটার জোয়ার কে করে, কেমনে হয়? এরপর ভাটার সময় পানি যায় কোথায়, আবার জোয়ারে পানি কোথার থেকে আসে? আবার যখন বন্যা হয় মুহূর্তের ভিতরে এই পানি কোথার থেকে আসে, পানি আসলো কোথার থেকে, যায় কোথায়, নেলোকে নিয়ে আসলো কে? এই চিন্তা যখন করবে তখনই তার কাছে আসবে যে সব শক্তির বাহিরে আর একটা শক্তি আছে, সেই শক্তির নাম হলো আল্লাহ। কথা ঠিক না বেটা? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আমার আল্লাহর পরিচয় আমি কেমনে পাইলাম? বলে আমি দেখছি সব একটা কাজ করা বাবা ঠিকঠাক, এ ফিরাবার কোনো আর দুনিয়ার কোনো বাধা নাই, কোনো যুক্তি নেই, কিন্তু হঠাৎ দেখি কাজটা হয় নাই। তখন বুঝলাম এর পিছনে আরেকটা শক্তি আছে, সেই শক্তি হলো আল্লাহ। কথা ঠিক না? এই যখন বন্দাবান্দি আল্লাহর মাখলুকাত নিয়ে মোরাকাবা করে, তখন আস্তে 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 ওই বন্দাবান্দির এই মাখলুকাতের খালেকের পরিচয় তার ভিতরে আসতে থাকে। জোরে বলেন কথা ঠিক কিনা? বলে কেমনে আসে? এই মোরাকাবা করতে 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 এক পর্যায়ে দেখবেন এক আল্লাহর ওলি বলতেছিলেন, বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার হারওয়ারাকে দফতরি মারেফাতে কিরদেগার। হে আমার মালিক, হে আমার মাশূক, আমি যখন গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি কাকে দেখি? আমি তোমাকে দেখি। এত সুন্দর ডিজাইনের এই পাতাটা কে বানাইলো? এই পাতার ভিতরে এত রং ঢং কে লাগাইলো? তখন পরিচয় আছে, একজন লাগানো আছে, সে হইল আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার মাওলার সব দিক থেকে বড়, আমার মাওলার কত দয়া কত মায়া তোমার আমার উপরে। যখন বান্দাবান্দি চিন্তা করে যে দুনিয়ায় স্ত্রীকে স্বামী মহব্বত করে, স্বামী স্ত্রীকে মহব্বত করে, কিন্তু দেখা যায় এমন একটা পর্যায়ে চইলা যায় বাজাবাজির কারণে স্ত্রী স্বামীকে ছাইরা যায়, আবার স্ত্রী স্বামীকে ছাড়ে। এক পর্যায়ে দা কুড়ালের সম্পর্ক তৈরি হয়। এমনকি দুনিয়ার ভিতরে যায় যে যাকে মহব্বত করে, অনেক সময় মহব্বত, অনেক সময় সন্তানকে বাপ মাইরে ফেলায়, মা সন্তানকে মারে, সন্তান মাকে মারে, বাপকে মারে। এক পর্যায়ে সম্পর্ক নষ্ট হয়। দল দলের নেতা নেত্রীকে মহব্বত করি, কিন্তু স্বার্থ নাই, সম্পর্ক নাই। অনেক সময় দেখা যায় দলের নেতা নেত্রী পর্যন্ত নিজের দলীয় লোকদেরকেও মাইলে ফেলায়। স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই। আর আমার মালিকের কত দয়া কত মায়া। আমার মালিকের দুনিয়ার ভিতরে সমস্ত নেয়ামত ভোগ করলাম, আমার মালিকের দেওয়া চক্ষু দিয়া দেখতেছি, আমার মালিকের দেওয়া কান দিয়া শুনতেছি, আমার মালিকের দেওয়া নেয়ামত নাক দিয়া ঘেরান নিতেছি, আমার মালিকের দেওয়া জবান দিয়া কথা বলি, আমার মালিকের দেওয়া ব্রেন দিয়া পড়াশোনা করলাম, বিভিন্ন ডিগ্রি অর্জন করলাম, আমার মালিকের দেওয়া ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করলাম, আমার মালিকের দেওয়া ব্রেন দিয়া বিভিন্ন কায়দায় বিভিন্ন নেতা বিভিন্ন দায়িত্ব পালন সম্মানিত হইলাম। এই নেয়ামত দান করলাম আমার মালিক, সব নেয়ামত মালিকের ভোগ কইরা। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো। আমার মাওলার কত দয়া কত মায়া।
আমার মাওলার সমস্ত নেয়ামত তুমি আর আমি ভোগ করলাম, কিন্তু আমার মালিকের নাফরমানি করলাম। কিন্তু আমার মাওলা তোমাকে আমাকে একদিন তার জমিন থেকে ভাগাইয়া দেয় নাই, তার নেয়ামত থেকে একদিন তোমাকে আমাকে বঞ্চিত করে নাই। বরঞ্চ আমার মালিক সব সময় তাকাইয়া থাকে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই, জিমানিও না। আমার মাওলা কেন ঘুমায় না? একদিনও কি চিন্তা কইরা দেখছো? আরে আমার বান্দা বান্দি, তুই রাত্র 3টার সময় 2টার সময় তুই বিপদে পইরা যখন ডাক দিবি আল্লাহ, আরে তখন যদি আমি ঘুমাইয়া থাকি, তুই যখন আল্লাহ কইয়া ডাক দিবি, তখন তোর ডাকে কে সাড়া দেবে? তাহলে তোর মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই, জিমানিও নাই। আমার মালিক তো আগ্রহ সহকারে সব সময় তাকাই অপেক্ষায় থাকে, কখন আমাকে বান্দাবান্দি ডাক দেবে। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ হইল, আরে তারপর আমার মালিক তাকাই অপেক্ষায় থাকে, কোন সময় ঘুরে বলবে আল্লাহ আমাকে তুমি দয়া মায়া কইরা ধরো, তোমার কুদরাতি কোলে জাগা দাও। যখন বান্দাবান্দি ডাক দেবে, সঙ্গে সঙ্গে মালিক ডাকের সাড়া দেবে। আরে আমার মাওলা কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা, তোমাকে আমাকে কিভাবে মালিক লালন পালন কইরা বড় করলো। বাজান আমার মালিক কেন ঘুমায় না? বাজান ভালো করে মনকে বুঝাও। মা যখন সন্তান প্রসব করে, মাও দুর্বল, সন্তানও দুর্বল, মায়ের কাছে সন্তান নিয়ে ঘুমায়। আব্বার মুখে শুনছিলাম ঘুমের মধ্যে মানুষ আধা মরা। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সফর থেকে আসলো, আইসা দেখে আম্মা বাচ্চা নিয়ে পাশে ঘুমায়। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি আম্মাকে ডাকে, আবার একটু কইরা আবার এত গভীর ঘুম, আবার ঘুমাইয়া যায়। মাথা দইরা ধাক্কা দেয়, আবার কইরা আবার ঘুমাইয়া যায়। তখন আব্বাজান চিন্তা করলো, আমার মাসুক, আমার মাওলা, এত অচেতন বেহুশ মানুষ কিভাবে ছোট বাচ্চা পাইলা বড় করে মালিক? মালিক তোমার কুদরত তো বোঝা বড় দায়। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি পাশে বসে অপেক্ষা করতেছে যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাকে পালে। আব্বাজান বসে অপেক্ষা করে, হঠাৎ ওই বাচ্চা কুন 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 করে ডাক দিয়ে উঠল। সেই বাচ্চার শব্দ মনে হয় 2, 5, 10 হাত দূরেও যায় নাই। হঠাৎ আম্মাজান লাফ দিয়ে উঠে বসে বসে। তখন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি 2 চোখের পানি ছাইড়া দিয়া কান্দে আর বলে, মাওলা তোমার কত দয়া, কত মায়া, তুমি কিভাবে বাচ্চা লালন পালন কইরা বড় করো। এ দুনিয়াদার পাগল, কার পাগল হইছো, কার মোহাব্বতে পড়ছো? বাজান মোহাব্বত কিন্তু আল্লাহু আকবার, ইশকে হাকিকি, ইশকে মাজাজি। একটা হইলো বাহ্যিক অস্থায়ী, আর একটা হইলো হাকিকি, একেবারে স্থায়ী। বাজান দুনিয়ার মোহাব্বত কিন্তু মাজাজি, দেখতে না দেখতে শেষ হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক মোহাব্বত হাকিকি, কোনো দিন শেষ হবে না। বাজান তোমাকে আমাকে আমার মালিক কিভাবে লালন পালন করলো। আরে বাচ্চা ঘুমায়া থাকে, মা পাশে নিয়ে, আল্লাহু আকবার। ঘুমের ঘরে মানুষ আধা মরা, এক পাশ থেকে অন্য পাশে গেলে বাচ্চা পেটের পিঠের নিচে পইরা চ্যাপটা হইয়া মারা যাওয়ার কথা ছিল। বাচ্চা তো একজনও বাইচা বড় হওয়ার কথা না, কিন্তু বাচ্চা কিভাবে বড় হইল। বাজার আল্লাহ রাব্বুল আলামিন বলে, মনে করছো এটা স্বাভাবিক না? না, আরে তোর মা ঘুমাইয়া আছে,
হারে ঘুমের ঘরে মানুষ আধা মরা, মায়ের হাত তোর মুখের উপরে পইরা গেছে, তুই বলতেও পারো না মা গো হাতখানা সরাইয়া নিয়া যান, আমি কিন্তু মহিরা গেলাম। তোর শক্তিও নাই, তোর মার হাতখানা তুই সরাইয়া দিবি। আরে তুই বলতেও পারো না, তুই নিজে সরবি, শক্তিও নাই। এখন তুই কিভাবে বাঁচবি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমও নাই, জিমানিও নাই। তোর মায়ের হাতখানা যখন তোর মুখের উপরে পইরা গেছিল, আমার কুদরতি হাতের মাধ্যমে হাতখানা সরাইয়া দিয়েছিলাম আমি মাওলা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বন্দাবান্দি যখন আমার মালিকের গুণের কথা চিন্তা করবে, তখন ওই বন্দাবান্দি আমার মালিকের পরিচয় পাবে যে আমি তো গুনাহ করতে 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 আমার গুনার কোনো শেষ নাই। আরে দুনিয়াদারদের গেলে, আরে বাপ মায়ের সঙ্গে একবার দুইবার তিনবার কঠিন অন্যায় করলে বাপ মনের সময় লাথি মারি আমাকে ঘর থেকে বের করে দেয়, বাজান দল দলের নেতা নেত্রীরা লাথি মারে বের করে দেয়। কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম, আমার মালিক তো আর জমিন থেকে একবার ভাগাইয়াও দেয় না, নেয়ামত থেকে বঞ্চিত করলো না। বরঞ্চ আমার মালিক ডাক দিয়া দিয়া বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হর সে হস্তি বাজা, দরকা পেরো ঘেব্রো ভূত পুরুষটি বাজা, ইদর গাহে মাদার গাহে নৌমিদিনী সাদবারাগার তওবা শিকাস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল করিম, হে রহিমা খাতুন, হে রেজাউল করিম, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, তুই যদি শিরকেও কইরা থাকো, তুই যদি ভূত পূজার মতো শিরকি ভূত পূজাও কইরা থাকো, তুই যখন নাকি খালিস তওবা করবি, দিলটাকে আমার মুখী করবি, দুই হাত আমার দরবারে তুলবি, দুই চোখের পানি ছাড়বি, সাইরা যখন তুই করু সুরে ডাক দিবি, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, মালিক তুমি আমাকে মাফ করো, তুমি আর আমি বলতে দেরি, আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে দেরি। আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। হে নেমুখ হারামের দলেরা, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমুখ হারাম, আল্লাহ, মানুষ বড় নেমুখ হারাম। বাজার আজকে দুনিয়ার ভিতরে হারে মায়ার কারণে একজনে তোমাকে সহযোগিতা করলো, তোমাকে টাকা দিল, তোমাকে সম্মান করলো, তার কথা তুমি মানার জন্য অস্থির। আর আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম, আজকে আমার মালিকের সব নেয়ামত ভোগ কইরা তুমি আর আমি মালিকের পরিচয় পাই নাই, মালিকের মোহাব্বত ভিতরে পয়দা করলাম না, আমার মালিকের হুকুম অনুযায়ী চললাম না, তোমার আমার চেয়ে নেমুখ হারাম তো আর দ্বিতীয় দুনিয়াতে থাকতে পারে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমুখ হারাম, সাদবারাগার তওবা শিকাস্তি বাজা। তুই যদি বারবারও শতবারও যদি তওবা ভঙ্গ কর, আমার দরবার নৈরাশার দরবার না। আবার যখন তুই দিলটাকে ভাইগা তুই আমার দরবারে ডাক দিবি, আল্লাহ
করতে দেরি, তোকে আমি মাফ করতে দেরি না। বাজার আমার মালিক কেমন দয়ার মাওলা। এ মন কি বুঝাও, ভালো করে বুঝাও। কার মহব্বতে পড়বা, কার প্রেমে পইরা জীবন শেষ করবা? আমার মালিক কেমন দয়ার মাওলা, কেমন আল্লাহু আকবার, কেমন রহমতের মাওলা। বাজার আল্লাহু আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বাজান অনাবৃষ্টির কারণে ফসল হয় না, মানুষ কষ্ট পায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোক নিয়ে দোয়া করে, মালিক বৃষ্টির অভাবে ফসল নষ্ট, মানুষ মারা যাওয়ার উপক্রম, মালিক তুমি দয়া মায়া করে রহমতের বৃষ্টি নাযিল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে জামানার নবী মুসা, তোমার এই মজলিসের ভিতরে এমন এক আমার পাপী বান্দা আছে, তাকে না উঠানো পর্যন্ত তোমাদের দোয়া আমি কবুল করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, এই মজলিসের ভিতরে এমন কে পাপিষ্ঠ, যেই পাপিষ্ঠর কথা আমার মালিক আমাকে জানাইলো, সেই এই পাপিষ্ঠ মজলিস থেকে না উঠলে আমার মালিক আমাদের দোয়া কবুল করবে না। হে পাপিষ্ঠ, তুমি এই মজলিস থেকে উঠা যাও। যে ওই পাপিষ্ঠ সে তো বলছে, আমি ছাড়া এত বড় পাপী আর কেউ নাই, কিন্তু এ আমার দয়ার মাওলা। হে আমার মায়ার মাওলা, আমি যদি এখন এই মজলিস থেকে উঠি তাইলে তো সবাই আমাকে চেনবে, আমি একটা বড় পাপিষ্ঠ, আমি সমাজে কিভাবে মুখ দেখাবো? এ আমার মালিক, দয়া মায়া করে আমি খালেস তওবা করলাম, আমি আর গুনাহ করব না। দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। এমনভাবে দেলে দেলে কানলেন আর এমনভাবে তওবা করলেন, আমার মাওলার রহমতের দরিয়া জোশ মাইরা গেল। আমার মাওলার সঙ্গে সঙ্গে তার তওবা কবুল করলো। কইরা আল্লাহ রাব্বুল আলামিন জানায়, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাযিল করলেন, ঝুপ ঝুপ করিয়া বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক আপনি তো বলছেন এক পাপিষ্ঠ মজলিসের ভিতরে তাকে না উঠালে বৃষ্টি হবে না, কই আমাদের মজলিস থেকে তো কেউ ওঠে না। আল্লাহ, তাহলে বৃষ্টি কেন হইল? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই বান্দার কারণে আমি বৃষ্টি দেই না, ওই বান্দার কারণে আমি আবার বৃষ্টি নাযিল করলাম। কারণ ওই বান্দা এমন ভাবে তওবা করছে, আমি মালিকর তওবা কবুল না কইরা পারি নাই। বাজার আমার মালিক তো বড় দয়ার সাগর, রহমতের সাগর, রহমতের মাওলা। বাজার গুনাহ করতে করতে কত ঘটনা তো জানেন বাবা, তারপর আলোচনা। ওই বুড়া গুনাহ করতে করতে বলতে এমন কোনো গুনাহ নাই। বুড়া ডাক দিয়া বলে, আল্লাহ দয়া মায়া করে তুমি আমাকে মাফ করো। আরে গায়েব থেকে শব্দ আসলো, বুড়া তোর তওবা কবুল হবে না। কিন্তু বুড়া তো ডাক ছাড়ে না, বলে মালিক তুমি আমাকে মাফ করো। এমনভাবে তওবা করলো, ডাক দিয়া বলে, হে বুড়া, তুই যখন আমি মাওলা ছাড়া আর কোনো মাওলা দেখো নাই, আমি মাওলার দরজা ছাড়া আর কোনো দরজা তুই যখন দেখলি না, আরে যা যা যা, আমি তোর জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম, এমনকি তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো,
আমার মাওলার রহমত কোনো সীমা নাই, কোনো সংখ্যা নাই। কিন্তু বাজার মাওলার রহমত আসার জন্যে বাজার শর্ত হইল নিজেকে নিজে ছোট মনে করা লাগবে। মেটা দে আপনা হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো, কেদানা খাক কে মেলে গোলে গোলজার হতা হ্যায়। যতক্ষণ পর্যন্ত একটা বিচি দানা নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করবে, ততক্ষণ পর্যন্ত ওর থেকে কোনোদিন গাছ ওঠার আশা করা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার আমাদের নামাজের ত্রুটির কোনো শেষ নাই, রোজার ত্রুটির কোনো শেষ নাই, অন্য অন্য ইবাদতের ত্রুটির কোনো শেষ নাই। বাজান ইবাদতের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছবো কোনো দিন সম্ভব না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আর আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি তিনিও বলেন, আল্লাহ এবং বান্দা বান্দির মধ্যে 70,000 নূরের পর্দা আছে। একটা পর্দা পার হইতে বান্দাবান্দির 500 বছরের সময় লাগে। কোনোদিন বান্দাবান্দি নিজের ক্ষমতায় একটা পর্দা পার হওয়া সম্ভব না। কিন্তু বাজান আল্লাহু আকবার, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে দয়া এসে যায়, মুহূর্তের ভিতরে 70,000 নূরের পর্দা পার হইয়া বান্দাবান্দির সঙ্গে আমার মাওলার সম্পর্ক তৈরি হইয়া যায়। বাজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বাজান ফেরাউনের সঙ্গে যখন জাদুঘররা 70,000-এর মতো জাদুঘর এক পাশে দাঁড়াইয়া পাট পাকাইয়া ছাইরা দেয়, বড় বাঘ হইয়া যায়, বড় সাপ হইয়া যায়। আর ওদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাশে দাঁড়াইয়া আছেন, দাঁড়াইয়া চিন্তা করেন কি কর্তব্য বিমূঢ়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে জামানার নবী মুসা, তোমার হাতের মধ্যে কি? মালিক লাঠি। কলে লাঠি জমিনে ছাইরা দাও। সারার সঙ্গে সঙ্গে লাঠি পাক দিয়ে একটা বড় সাপ হইয়া গেল। এমন বড় সাপ যে এক গ্রাসে সমস্ত জাদুঘরের জাদু এক ঢোকে গিলে ফেলল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের 70,000 নূরের পর্দা উঠাই আল্লাহ রাব্বুল আলামিন ওই জাদুঘরের সঙ্গে মাওলার পরিচয় আল্লাহু আকবার দান করলেন। এখন ওই জাদুঘররা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনলেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলেন। ফেরাউন বলল, তোরা ফের, নালে তোদের ডান হাত কাটবো, বাম হাত কাটবো, বাম পাও কাটবো। তখন জাদুঘররা বলে, ফেরাউন, আমার দয়ার মালিকের পরিচয় পাইয়া গেছি, তুমি আমাদের ডান হাত কাটো, বাও পাও কাটো, যেভাবে কষ্ট দাও কাজ হবে না, কারণ আমার মালিকের পরিচয় পাইয়া গেছি। বাজার ওই যে আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনলেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনলেন। ফেরাউন তার সন্তানগুলা ধইরা তৈল টকবক করে না পানি যখন তৈলের ভিতরে ছাইরা দেয়, আরে কই মাছের মতো ভাজা হয়। সন্তানগুলার সঙ্গে মাওলার সঙ্গে সম্পর্ক, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মাওলার সঙ্গে সম্পর্ক। বাচ্চাগুলা ডাকে বলে, মা আসো আসো। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করবে এছাড়া কোনো দিন সম্ভব না। কিন্তু বাজান এই পথে চলতে থাকো। বাজান আমার মালিকের মোহাব্বত ভিতরে পয়দা করার জন্য আমার মালিকের গুণ নিয়ে বিভিন্ন বাজান মুরাকাবা করো। আমার মালিকের দয়া মায়া নিয়ে মুরাকাবা করো। আমার মাওলার আযাব ও গজব নিয়ে মুরাকাবা করতে থাকো। মুরাকাবা করতে 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 এক পর্যায়ে বান্দাবান্দি এমন একটা পর্যায়ে পৌঁছা যায়, যখন বান্দাবান্দি ডান দিকে তাকায়
তখন আমার মালিকের চেহারা ছাড়া, কুদরতের চেহারা ছাড়া কিছু দেখে না। বাম দিকে দেখায়, মালিকের কুদরতের চেহারা ছাড়া আর কিছু দেখে না। বামের দিকে তাকায়, সামনে তাকায়, আল্লাহু আকবারের পরে এমন একটা পর্যায়ে পৌঁছে অতাবাত্তাল ইলাইহি তাবতীল। করতে করতে আল্লাহু আকবার। চলতে চলতে एक फर्ज अल्लाहु अकबर अल्लाहु अकबर। इब्तिदा इश्क़ है रोता है क्या, इब्तिदा इश्क़ है रोता है क्या, आगे आगे चल के देखो होता है क्या। বাজার এই রাস্তার প্রতীক ছাড়া কোনোদিন বোঝানো যাবে না। বাজার এই রাস্তায় চলতে চলতে আল্লাহর ফজল ও করমে বুঝে আসতে থাকবে আমার মালিক কত বড় দয়ার, কত বড় মায়ার, আমার মাওলার মোহাব্বত কত মায়ার। এই পথে চলতে 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 এক পর্যায়ে বাজান আল্লাহর বান্দা বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। घर के दरिया दरिया भूरे बाजू दरिया नादिद, घर के दरिया हंसते पर नाम हंसते पर वाए ना पेदी। বাজান যখন একটা মানুষ পানির ভিতরে ডুব দেয়, ডান দিকে দেখায় পানি, বাম দিকে পানি, উপরে পানি, নিচে পানি। যখন বান্দা বান্দি আমার মাওলার প্রেমের সাগরের ভিতরে ডুব দেয়, তখন ওই বান্দা বান্দি দেখে ভাই মালামা তুয়াল্লু হাসান हर रंग में तू है, भूम में तू है, गोल में तू, हर जा तू, जिधर देखता वो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। अल्लाह अल्लाह। বাজার এই পথে চলতে 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 আল্লাহু আকবার আশিক ছাড়া কোনোদিন বোঝানো সম্ভব না। বাজার মোহাব্বত যখন প্রথম শুরু হয় তখন তার চোখে পানি আসে, কিন্তু যখন মোহাব্বত বাড়তে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যায় ঘুমানেও দেখে আমার মাওলা, হাঁটতেও দেখে আমার মাওলা, চলতেও দেখে আমার মাওলা, কথার ভিতরে আমার মাওলা, যেদিকে দেখে আমার মাওলা। ذلك فضل الله يؤتيه من يشاء। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করবে এছাড়া কোনোদিন এই মোহাব্বত, কোনোদিন এই অবস্থা পৌঁছা সম্ভব না। আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আজান এই পথে চলতে 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 আশিকারা মিল্লাত মাযহাব জুদাশত, আশিকারা মিল্লাত মাযহাব জুদাশত, आशिकारा मिल्लत मज़हब खुदा, आशिक बहावाए मदहूश बू, दुनिया देखे से मुहब्बे बेहूश बू। ছোট বাচ্চার কাছে বিবাহের কথা বললে তার কাছে বিবাহের কোনো আনন্দ, কোনো বুঝ আসবে না। যখন তার কাছে বিবাহের কথা বলা হয়
তখন সে বিরক্ত হইয়া হাত ছাটা দেয়, ছাড়ো আমার খেলার মজা ছুইটা যায়। বাজান এই পথে চলা ছাড়া, পথিক ছাড়া কেউ কোনোদিন বুঝবে না। এই পথে চলতে চলতে পথিকরা বলে, আমার মালিক তীরে ফের কাছে দিল গমজাদা এতনা চুর হ্যায়, রোকটা রোকটা হয় কি গুয়া খানা জান হে আমার দয়ার মাওলা, তুমি একটু আমার কলিজার দিকে তাকাইয়া দেখো। আমার কলিজা এখন আরাম কলিজা নাই, তোমার জুদাইর ব্যথায় ব্যথায় আমার কলিজারে এমন ভাবে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমার কলিজার এখন আরাম কলিজা নাই, আমার কলিজা এখন বল্লার বাসার মতো হয়ে গেছে। মালিক রে, দয়া মায়া করে তুমি একটু এখন আমার কাছে আসো। মালিক আমাদের ভিতরে আপনারাই মোহাব্বত দান করেন আল্লাহ। আশিকারা রোজে মাহশর বা কিয়ামত করনি, আশিকারা জুজ তমাশা ये जमाल यार আল্লাহর বান্দারা, আমার মালিকের মোহাব্বত ছাড়া দুনিয়ায় তোমার সম্মান আসবে না। যদি আমার মাওলাকে মোহাব্বত করতে পারো, আমার মাওলার পরিচয় যদি ভিতরে পয়দা করতে পারো, আমার মাওলার ভয় যদি ভিতরে পয়দা করতে পারো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি বান্দাবাদী যখন আমার মাওলার জন্য হইয়া যায়, ওই আমার মাওলা ওই বান্দাবান্দির জন্য হইয়া যায়, তখন সব কিছু বান্দাবান্দির জন্য হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যাদের মোহাব্বতে পড়ছি, যাদের প্রেমে পড়ছি, যাদের ভালোবাসায় পড়ছি, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে নতুন আমার বাবারা, একটু মাঝে মধ্যে চিন্তা করো, মুরাকাবা করো। যাদের জন্য জীবন শেষ করতেছ, স্বার্থ আছে তো তারা আছে, স্বার্থ নাই কেউ নাই। কিন্তু আমার মালিক আমার মায়ের পেটের ভিতরেও আপন ছিল। আজকে দুনিয়াতে আমার মালিক তোমার আমার আপন, কিন্তু যখন কবরে আশিক যাবে, তখন আমার মাওলা আমার আল্লাহ আল্লাহ, তখন আমার মাওলা আমার আপন। আর যখন ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আশিক উত্তর দেবে, ফেরেশতারা কি বলতেছ? হাঁটতে চলতে খাইতে লইতে আমার মালিক ছাড়া কিছু বুঝি নাই, এখন আবার কার পরিচয় চাও? আমার রব একমাত্র আমার আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহর মোহাব্বত ভিতরে পয়দা করার জন্যে হাজার বেশি বেশি আমার মাওলাকে নিয়ে বসা লাগবে, আমার মাওলার স্মরণ বেশি বেশি করা লাগবে। কারণ আমার মালিক হাদিসে কুদসির ভিতরে বলছেন, আনা জালি সুম্মান যাকারানি, বান্দাবান্দি যখন আমার বৈশাখে জিকির করে, আমি মালিক আমার আল্লাহ বলতেছেন, আমিও কুদরতি ভাবে তার সঙ্গে বৈশা যাই। আনা জালি সুম্মান যাকারানি, যখন বান্দাবান্দি আমাকে স্মরণ করে, আমি কুদরতি ভাবে ওই বান্দাবান্দির সঙ্গে বৈশা যাই। আর আমার মালিক যদি বান্দাবান্দি আমার সঙ্গে বসে, তাইলে আমার কি আর চিন্তা? আর কোনো চিন্তা নাই। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমায় ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমার মাওলাই বান্দাবান্দির জন্য যথেষ্ট। এই জন্য
বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, চরমনায় মাহফিলে আমার মালিক নিয়ে আসছেন। আমার মালিকের সে দোয়া করেন, চেষ্টা করেন, মালিক আপনার মোহাব্বত আপনি আমাদের ভিতরে পয়দা করেন। আল্লাহ আপনার মোহাব্বত আমাদের ভিতরে পয়দা করেন। আল্লাহ আপনার মোহাব্বত আমাদের ভিতরে পয়দা করেন। আল্লাহ, কারণ সন্তান যদি, মা সন্তানকে যদি দুধ না দেয়, জোর করিয়া সন্তান কোনোদিন মাকে টাই না, দুধ খাওয়ার শক্তি নাই। আরে কিন্তু সন্তানে এমন একটা মায়া, এমন একটা টান আমার মালিক লাগাইয়া রাখছেন, সন্তান যখন তার মাকে পাশে দরকার, যখন দুধ খাওয়া দরকার, তখন সন্তান ওয়া ওয়া করিয়া চিল্লায়। আরে মায়ের কাছে হাতের থেকে পইরা যায়, দৌড় দিয়া যাইয়া সন্তানকে ধরে, সন্তানকে দইরা তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা, আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ধোয়াইয়া কোলে চুমা দেয়, আদর করে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বন্দাবান্দি শক্তি নাই মাওলা পর্যন্ত পৌঁছা, কিন্তু বন্দাবান্দি যখন বসে বসে একটু টাটা করবে, আরে বসে বসে জবান দিয়ে বলবে আল্লাহ 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 করে ডাকতে থাকবে, আমার মালিকও বন্দাবান্দি ডাকে সাড়া না দিয়া কোনোদিন পারবে না। আর মালিক তার কুদরাতে কোলের ভিতরে টাইনা জাগা না দিয়া পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোন যারা শুনতেছেন, বাজার চরমনাই মাহফিলে আমার মালিক নিয়ে আসছেন, সবসময় মালিক এসে দোয়া করেন, সবসময় মোরাকাবা মুশাহাদা বাজান জেকেরে ফেকেরে চলেন, সবসময় চেষ্টা করতে থাকেন। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। অনেক নতুন মুজাহিদ আল্লাহর ফজলে, অনেক লোক দেখছি চরমনাইতে আসার পরে আল্লাহর ফজলে এমনভাবে তাওবা করছে, এমনভাবে আমার মালিকের পাগল হয়েছে। অনেক পুরাই মুজাহিদ পর্যন্ত আল্লাহর ফজল করমে তার দিক থেকে অনেক দুর্বল। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, খেয়াল সহকারে একটু আমার মাওলার জিকির করো। যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলার সময় মাথার ডাইন কান্দের দিকে ঘুরাবো, আর খেয়াল করবো নাই নাই নাই, আমার পীরগিরি নাই, মুফতিগিরি নাই, মুহাদ্দিসগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার সম্পদের গরম নাই, আমার পদের গরম নাই, আমার অফিসারগিরি নাই, আমার মেম্বার চেয়ারম্যান এমপিগিরি এমপিগিরি নাই, নাই নাই নাই, ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। চক্ষু বন্ধ করিয়া বাজান আসুন গাইটা ডাইন পাও বাম পাশ খোলের ভিতরে মোটা চ্যাপটা রক চাইপে ধরে বসো, আর খেয়াল সহকারে একটু মাওলার জিকির করো। যখন বলবো ইল্লাল্লাহ, বাম দুধে দুই আগুন এসে কলম মাওলার নূর থাকবার জায়গা, ঘুম ঘুম করে ধাক্কা দাও, আমার কলবে আল্লাহই আছে। যখন জিকির করবো আল্লাহ আল্লাহ আল্লাহ, খেয়াল করো নাকে এবং কপালের মাঝখানে ঠালা জায়গা, আমার মালিক তাকাইয়ে তাকাই বলতেছেন বন্দা আমাকে বোলাও কা। এই খেয়ালে আমরা একটু অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।